জিবরাইল ডাক দিয়ে বলে, মায়ার নবী আমার, যখন নবী তাদেরকে জিহ্বার মধ্যে বাঁধিয়া তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, ও নবী আমার, কারণ কি জানেননি গো নবী? কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তারা কিন্তু তাদের স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছে। মেয়েটি ডাক দিয়ে বলে, যখন রাস্তা দিয়ে হাঁটতাম, ওই সময় কিন্তু আমার হাত আমি ডাকিয়ে হাঁটতাম না। ওই সময় আমার হাতকে খোলা রাইখা হাতের মধ্যে খালার দিয়ে কিন্তু আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করতাম। আর কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা আমার হাতের পায়ের আঙ্গুলগুলি টেনে টেনে তুলিয়ে ফেলছে। কেমন কষ্ট! দুনিয়ার মধ্যে আপনি চুলকে খোলা রাইখা পরপুরুষকে আপনার চেহারা দেখানোর জন্য আপনি দুনিয়ার জমিনের মধ্যে হাঁটা চলাফেরা করেন। দেখেন, যখন খবরের মধ্যে যাব তখন কিন্তু মেয়েদেরকে চুলের মধ্যে বাঁধিয়া ঝুলন্ত রেখে তাদেরকে শাস্তি দেওয়া। তখন জিবরাইলকে আবার ডাক দিয়ে বলেন, জিবরাইল, কিসের জন্য রে জিবরাইল মেয়েদেরকে আজকে জিহ্বার মধ্যে বাঁধিয়া ঝুলন্ত রাখা হয়েছে? জিবরাইলকে যখন বললেন, রে জিবরাইল, কিসের জন্য আজকে জিহ্বার মধ্যে ঝুলন্ত রাখিয়া তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল ডাক দিয়ে বলে, গো মায়ের নবী আমার, দুনিয়ার মধ্যে এমন কিছু মহিলারা ছিল, তারা তাদের এই জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে কিন্তু তারা তাদের স্বামীকে কষ্ট দিত, স্বামীকে বাজে কথা বলতো। অনেক মেয়েরা দেখবেন যে দুনিয়ার মধ্যে তারা তাদের স্বামীকে তারা বাজে কথা বলে, তারা অশ্লীল ভাষায় কথা বলে, গালি পর্যন্ত দেয়, এমনও মেয়েরা আছে। আর বর্তমান যুগে তো হচ্ছে, আমাদের বর্তমান যে যুগ আসছে, ওই যুগ কিন্তু এখন পুরুষের হাতে কিন্তু কোনো রাজত্ব নেই, সব রাজত্ব হচ্ছে মহিলাদের। ঠিক কিনা বলেন? সব রাজত্ব হচ্ছে মহিলাদের হাতে। মহিলারা তাদের স্বামীকে যেমনে বলে চায় তেমনি ব্যবহার করে, যেমনি ইচ্ছা তেমনি তারা ব্যবহার করে। কিন্তু আমার আল্লাহ বলেন, তোমরা তোমাদের স্বামীকে সম্মান করো, যেমনি সম্মান করার কথা বলা হয়েছে এইভাবে সম্মান করো। আমার আল্লাহ বলেন, যদি আমরা, আমার আল্লাহ বলেন যে এই যে সেজদা তোমরা আমি আল্লাহর কদমের মধ্যে, কিন্তু যদি আমি বলতাম যে আমার পরে তোমরা যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি আমি দুনিয়ার মধ্যে দিতাম, তাইলে তোমার স্বামী পায়ের মধ্যে সেজদা করা হতো। কেমন মর্যাদা দিয়ে স্বামীদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কিন্তু আজকের মেয়েরা তারা স্বামীকে কেমন ব্যবহার করে, যা ইচ্ছে তাই গালাগালি করে। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা শেষ নয়, খবরের মধ্যে আসো, স্বামীর সাথে ব্যবহার করছো, তোমাকে জিহ্বার মধ্যে বাঁধিয়া তোমাকে ঝুলন্ত রাখা হবে। সেই সময় বুঝবে যে তুমি স্বামী কেমন জিনিস ছিল। আর আমার আল্লাহ বলেন যে বান্দারে, তুমিও তোমার স্ত্রীকে মহব্বত করো, ভালোবাসো, এমন ভাবে কথা বলো না যে তোমার কথার কারণে তোমার স্ত্রী তোমার কাছ থেকে কষ্ট পায়। জিবরাইল ডাক দিয়ে বলে, মায়ার নবী আমার, যখন নবী তাদেরকে জিহ্বার মধ্যে বাঁধিয়া তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, ও
নবী আমার, কারণ কি জানেননি গো নবী? কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তারা কিন্তু তাদের স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছে। কিছু দূর যাওয়ার পরে যখন নবী দেখলেন যে কিছু কিছু মহিলাদেরকে তাদের স্তনের মধ্যে বাঁধিয়ে তাদেরকে ঝুলন্ত রাখা হয়েছে, তখন নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল, কিসের জন্য তাদেরকে এত কষ্ট? তাদের স্তনের মধ্যে আজকে বাঁধিয়ে তাদেরকে আজকে কষ্ট দেওয়া হচ্ছে। তখন জিব্রাইল ডাক দিয়ে বলেন, মায়ার নবী আমার, এই মহিলাদেরকে তাদের স্তনের মধ্যে বাঁধিয়ে কষ্ট দেওয়ার কারণ হচ্ছে গো মায়ার নবীজি, এই কষ্টটি দেওয়ার কারণ তারা তাদের স্বামীকে রাইখা পর পুরুষের সাথে পরকিয়া করে। আজকের মহিলারা দেখবেন অবৈধ সম্পর্ক খুব বেশি এই দুনিয়ার, এই দেশের মধ্যে, সমাজের মধ্যে অবৈধ সম্পর্ক এমন ভাবে করতেছে মনে হয় যেমন তাদেরকে অবৈধ সম্পর্ক হালাল করে দেওয়া হচ্ছে। নিজের স্বামীকে রাইখা, অনেক মেয়েরা আছে যে নিজের স্বামীকে রাইখা অন্য পুরুষের সাথে মেলামেশা করে। জিব্রাইল ডাক দিয়ে বললেন, নবী আমার, দুনিয়ার মধ্যে তারা কিন্তু তাদের স্বামীকে রাইখা তারপরেও কিন্তু অন্য পুরুষের সাথে মেলামেশা করছে। মানে ওইদিকে কোনো খেয়াল নাই যে চাচাতো ভাইয়ের সামনে তো আমার পর্দা করো। জিব্রাইল ডাক দিয়ে বলে, রে মায়ের নবী, যখন দুনিয়ার জমিনের মধ্যে মহিলারা একজন পুরুষে তারা সন্তুষ্ট হয় না, তারা কিন্তু বিভিন্ন পুরুষের চুয়া পাওয়ার জন্য পাগল ছিল। অনেক মেয়েরা কিন্তু দেখবে যখন তারা তাদের স্বামীর ছোঁয়া না পায়, তারা কিন্তু অন্য পুরুষের ছোঁয়ার জন্য পাগল হয়ে যায়। আবার অনেক মেয়েরা, অনেক মহিলারা আছে দেখবেন যে তারা এক স্বামীর ঘরে থাকতে থাকতে অনেক ঘটনা কিন্তু পাওয়া যায় অন্যের সাথে পরকিয়া করেছে। আছে না নাই? জিব্রাইল ডাক দিয়ে বললেন, নবী আমার, দুনিয়ার জমিনের মধ্যে এই সামান্য লজ্জাস্থানের কারণে, সামান্য কিছু অল্প সময়ের কারণে তারা পরকিয়া করছে। সামান্য সুখের জন্য, সামান্য আনন্দের জন্য তারা অন্য পুরুষের সাথে মেলামেশা করছে। এর জন্য তাদেরকে আজকে তাদের লজ্জাস্থানের মধ্যে বাঁধিয়া ঝুলন্ত রেখে কষ্ট দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। কেমন কষ্ট হবে কিয়ামতের কঠিন ময়দানে, যখন আমার নবী দেখলেন এত